এই যে আপনারা হরিবাসরে বসে কীর্তন শ্রবণ করছেন, আমি কীর্তন গাইছি। প্রথমে কিন্তু আমাদের জানতে হবে প্রথম যিনি কীর্তন পরিবেশন করেছিলেন তার নাম কি, আর প্রথম যিনি কীর্তন শ্রবণ করেছিলেন তারই বা নাম কি, আর প্রথম যিনি কীর্তন এই জগমাঝে প্রচার করেছিলেন, রচনা করেছিলেন, তার নাম কি। তবে কিন্তু আমাদের এই কীর্তন শোনাটা সার্থক হবে মা। তাহলে এক এক করে বলি যাই। প্রথম যিনি কীর্তন পরিবেশন করেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী পাদ। আর প্রথম যিনি কীর্তন শ্রবণ করেছিলেন তিনি হলেন রাজা পরীক্ষিত। আর প্রথম যিনি কীর্তন এই জগমাঝে প্রচার করেছিলেন বাবা, রচনা করেছিলেন, তিনি হলেন শুকদেব গোস্বামী পিতা ব্যাসদেব গোস্বামী। তাহলে এই জগতে কীর্তনটা প্রচার হলো কি করে, আগে ভালো করে আমাদের অনুভব করতে হবে। রাজা পরীক্ষিত তিনি ধার্মিক রাজা। তখনকার দিনে মাগো রাজাদের নিয়ম ছিল মাঝে মাঝে মৃগয়া করতে যেতেন। মৃগা মানে কি গো? কে বললো হাত তুলুন? বা হরিণ, হরিণ শিকার করতে যেতেন। ওই রাজা সৈন্য সামন্তদের নিয়ে যে বনটিতে শিকার করছেন সেই বনটির নাম হলো কাম্বক বন। ওই বনের মধ্যে রাজা পরীক্ষিত শিকার করছেন। শিকার করতে করতে সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যা হলো, রাজার জল পিপাসা পেল, চারিদিকে জলের অন্বেষণ করতে লাগলেন, কিন্তু কোথাও আর জল খুঁজে পেলেন না। জল খুঁজতে খুঁজতে দেখলো কি বাবা, ওই বনের মধ্যে এক মুনি ধ্যান করছে। সারা গলিতে মুনিটির নাম লেখা আছে শ্রমিক মুনি। ওই শ্রমিক মুনির কাছে গিয়ে রাজা কৃতাঞ্জলি করে বলে উঠলেন, মনিবর, মনিবর, আমি আমি বড় তৃষ্ণার্থ মনিবর, আপনি আমায় একটু জল দান করুন। রাজার কোনো কথা মনিবরের কর্ণে গেল না। কেন গেল না? কারণ তিনি ধ্যান করছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। বারবার করে যখন রাজা জল চাইছেন, ওই মনিবরের কর্ণে না যাওয়ায় রাজার একটু ক্রোধ হলো। তিনি মনে মনে ভাবছেন, আমি এত বড় রাজা, আর এই মনিবরকে আমি তখন থেকে জল চাইছি, আমায় জল দিচ্ছে না, দেখাচ্ছি মজা। দেখবেন বাবা, যে যত বড় মহাপুরুষ হোক না কেন, মহাবীর হোক না কেন, ক্রোধ হলে কিন্তু তার বুদ্ধির নাশ হয়ে যায়। আমার রাগ হলে তার কোনো জ্ঞান থাকে? থাকে না। রাজা পরীক্ষিত এতটা রেগে গেছে, রেগে গিয়ে কি করলো, অদূরে একটা মৃত সর্প পড়েছিল, ওই সর্পটিকে তীরের মাথায় তুলে ওই মনির গলায় ঝুলিয়ে দিলেন। বলুন তো তিনি কি ভালো কাজ করলেন? কথাই বলে পাপ ছাড়ে না কার বাপকে? নিজের বাপকে। যে যেমন কর্ম করে তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হয়। কিছুক্ষণ পর সেখানে এলো শ্রমিক মুনির পুত্র, যার নাম হলো সিঙ্গি মুনি। সিঙ্গি মুনি এসে দেখছে কি, তার বাবার গলায় কি যেন মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। তা দেখে প্রধান্বিত হয়ে ওই কমণ্ডলু থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ করে দিলেন, ওগো তুমি যেই হও তুমি 7 দিনের মধ্যে তোমার দংশনে মৃত্যু হবে। হে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন, সবাইকে কিন্তু 7 দিনের মধ্যেই মারা যেতে হয়।
হয়তো অনেকে ভাবছেন বাবা কোন কীর্তনিয়া আসরে এলো রে বাবা, আমাদের কি অভিশাপ দিচ্ছে নাকি? না মা, শুধু আপনারা কেন, 7 দিনের মধ্যেই আমরাও মারা যাব। তাহলে কোন 7 দিন বাবা? এই কথার মধ্যে ডুব দিতে হবে, তবেই বোঝা যাবে কোন 7 দিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। মারা গেলে এই 7টা বারের মধ্যে আমরা মারা যাব, কিন্তু আপনি এই 7 দিন থাকবেন কেমন করে? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বলছেন, রইবি যদি তবে সামনে যান। রইবি যদি মানে রবিবার, আর সামনে চল মানে সোমবার। এবার আমি শুধু সুরে সুরে গিয়ে যাব, আর বাকি বারের নামগুলো কিন্তু আপনারা জোরে জোরে বলবেন, আমি বলবো না, আপনারা বলবেন। কেমন? যদি তুই সামনে যাস তাহলে তোর মঙ্গল হবে। এবার মঙ্গলবার। আচ্ছা, ওপরে যারা বসে রয়েছেন তারা বলবেন, যদি তোর মঙ্গল হয় তাহলে তোর বুদ্ধি বাড়বে। কিবার বলছেন? বুধবার। যদি তোর বুদ্ধি বাড়ে তাহলে ঘরে একটি লক্ষ্মীর আগমন ঘটবে। বৃহস্পতিবার। যদি ঘরে টাকা পয়সা আসে তাহলে তোর সুখ হবে। কিবার? শুক্রবার। আর সেই সুখেই যদি আমার গোবিন্দকে ভুলে যাস তাহলে কিন্তু শনিবারে রাহু রেডি হয়ে রয়েছে। নিতাই গৌর হরি হরি বল। ভগবান বলছেন, আমি যেমন দিতেও জানি, সঙ্গে সঙ্গে সেগুলোকে আবার কেড়ে নিতেও জানি। এ তো ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কথায় গেলাম, আবারও ফিরে আসছি আমরা সারাবলিতে। রাজা পরীক্ষিত যখন তিনি জানতে পারলেন যে তার পৃথিবীতে থাকার ব্যাধ মাত্র আর 7টা দিন, তিনি আনন্দে নাচতে আরম্ভ করলেন। পাড়ার প্রতিবেশীরা সবাই দেখে বলা বলি করে, ওগো মনে হয় ওই রাজা মৃত্যু সবে সহ্য করতে না পেরে মনে হয় তার মাথাটাই খারাপ হয়ে গেছে, তাই পাগলের মতো নৃত্য করছে। রাজা বলছে, না না গো, আমি পাগলের মতো নৃত্য করছি না। আজ আমার মনের মধ্যে পরম আনন্দ। কেন জানো? এই জগতে সবাই তো সবে কিছুই জানতে পারে, কিন্তু কেউ কি জানতে পারে কবে আমি এই মায়ার সংসার পরিত্যাগ করে 4 জনার কাঁধে চেপে নিজের ঘরে ফিরে যাই। ওই রাজা পরীক্ষিত মৃত্যুশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য শুকদেব গোস্বামীপাদের চরণতলে বসে ভাগবত কীর্তন শ্রবণ করেছিলেন। আর আপনারা যেটা শুনছেন এটা হলো হরিনাম। তাহলে কীর্তনের মানে বুঝে গেলাম। বলে হরিনামটা কোথায়? বলে আগে হরিনামের বানানটা ধরুন। হ রয় হস্যই দন্ত নয় আকার ম, হরিনাম। হ মানে হরণ করে, রে মানে রিপুগুলি, না মানে নাশ করে, আর ম মানে মুক্তি দেয়। তাহলে হরিনাম করলে কি হয় গো আমাদের? হরিনাম করলে কি হয়? হরিনাম করলে আমাদের ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, এই নাম যদি একমাত্র পরপরের মুক্তির উপায় হয় তাহলে হবে একটু আমার সঙ্গে নাম হবে? হবে তো। আমি কিন্তু একা গাইব না, সবাই মিলে একসঙ্গে গাইব, আনন্দ করব। কেমন? এই কলিযুগের শ্রেষ্ঠ হলো কৃষ্ণ মহামন্ত্র নাম, সে নাম সবাই মিলে একসঙ্গে গাইব। আগে আমি গাইব, আমার গাওয়াটা শেষ হলে সবাই মিলে একসঙ্গে আপনারাও গাইবেন। 2টি বাহু তুলে কিন্তু
একসঙ্গে প্রত্যেকে হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হাত তুলি হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরে কৃষ্ণ তালে তালে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলুন সবাই মিলে একসঙ্গে হরি বল রাধে রাধে। হরি বল পেছনে কি হয়েছে? ওদের মন খারাপ। হ্যাঁ? মন খারাপ কেন? মন খারাপ সামনে বসতে পারিনি বলে। এই যে সকল দাদারা ইউটিউব করছে, এটা কিন্তু আজীবন সারা জীবন আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, কে কত ফাঁকি দিল হরিবাসরে, কে ঘুমিয়ে পড়ে গেল, ঢলে গেল, কে হাত তুললো, কে কে হাত তুললো না। হ্যাঁ, সবে কিন্তু ক্যামেরার মধ্যে বন্দী। সাবধান, ফাঁকি দিলে হবে না। জয় রাধে। পেছনে মায়েরা কেউ কিন্তু হাত তুলছে না, সামনের মায়েরা এবং এই যে সকল বাচ্চারা এত সুন্দরভাবে মধুর সুরে মধুর কণ্ঠে একসঙ্গে আমার সঙ্গে হরিনাম গাইছে। সবাই মিলে একসঙ্গে গাওয়া হবে। হ্যাঁ, এই হরিবাসরে আপনি যতটুকু কর্ম করবেন তা হবে আপনার নিজের জন্য, কারোর জন্য না। সংসারে যা আপনারা কর্ম করেন, আমরা যা কর্মটর্ম করি আগো, সেটা হলো ভূতের খাটুনি। আর এই হরিবাসরে বসে আপনি যতটুকু করবেন সেটা হবে আপনার নিজের জন্য। আমা কাটারি কোথায় শান দেওয়া হয়? সোনা দোকানে। ও ঠিক বললো বাবা, ঠিক বলেছ। কাটারি কোথায় শান দেওয়া হয়? ধার দেওয়া হয় কোথায়? কামার সালে তো। তা আপনি কাটারি ভালো করে শান দিয়ে আপনি আলমারিতে গুছিয়ে তুলে রাখলেন বাবা, সেটাকে আর ব্যবহার করলেন না। 1 বছর পর আপনি ব্যবহার করবার জন্য ওই কাটারিটাকে আপনি বার করলেন। বলুন তো, ও কি আর কোনো কাজে লাগবে? লাগবে? লাগবে না। কি হবে? কি হয়ে যাবে রে? খারাপ হয়ে যাবে। বুদ্ধি আছে। কি খারাপটা কি হয়ে যাবে? মরচে ধরে যাবে, তাই তো। ধার কমে যাবে, ও আর কোনো কাজে লাগবে না। আমার দাদারা দিদিরা এলো, হ্যাঁ, আপনাদের কি ধার বাড়েনি? 2 দিন ধরে ধার দেওয়া হয়েছে। আগের দিন ছিল, প্রথম দিন ছিল কি দাদা ভাই, হ্যাঁ, দাদা ছিলেন, কাল ছিল দিদি ভাই, আর আজ আমি। এই যে 2 দিন ধরে কীর্তন হলো, আজকেই 3য় দিন, শেষ দিন আপনাদের। ধার কমে, ধার বাড়েনি? কি করে বাড়বে বলুন তো? কমিটির সকল ভক্তরা, আমার দাদারা
এত সুন্দরভাবে হরিবাসর করে, বছরে একবার করে হয়, তাই তো? তো এই দিনটার জন্য আপনারা 1 বছর অপেক্ষা করেন। এই যে হরিবাসরে আপনারা কীর্তন শ্রবণ করছেন, কয়েক ঘন্টার ব্যাপার তো, 3 ঘন্টার ব্যাপার। আবার কীর্তন শেষ হয়ে যাবে, যে যার বাড়ি চলে যাবে। ওই যে শুনলেন, বাড়ি চলে গেলেন, ব্যাস ধার কমে গেল। ও আর ধার বাড়বে না। কেন বাড়বে না? যদি প্র্যাকটিস করা যায়, অভ্যাস করা যায়, প্রত্যেক দিন হরিনাম গাওয়া যায়, শুধু এই হরিবাসরে 1 বছর ছাড়া ছাড়া হরিনাম কীর্তন শুনলে বা করলে হবে না। কাল থেকে সবাই মিলে বাড়িতেই, প্রত্যেকে বাড়িতে বাড়িতে সবাই মিলে, যে যার বাড়িতে স্ত্রী পুত্র সন্তানদের নিয়ে সবাইকে নিয়ে হরিনাম করবেন। আমি মুনমুন দাস, আমি যে আপনাদের হরিনাম গাইতে বলছি, এটা আমার জন্য না, আপনাদের জন্য, আপনাদের লাভের জন্য। তাহলে প্রত্যেক দিন বাড়িতে যদি অভ্যাস করা যায়, হরিনাম গাওয়া যায়, করে করো তালি দিয়ে, তাহলে কি হবে? কাটারির মতো ধার কমবে না, বই বাড়বে। ও কাজে লাগবে, অকাজে লাগবে না। কেমন? প্রত্যেকে হাত তুলে একসঙ্গে হরি বল, হরি বল। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন সবাই মিলে।
গৌরসুন্দর আমার তিনি গম্ভীরা মন্দিরকে পরিত্যাগ করে ছুটে গেলেন কোথায়? না জগন্নাথ দেবের মন্দিরে। সেখানে গিয়ে প্রভুর কেমন অবস্থা, কি করছেন তিনি? উতন শয়ন মুখে ফেনু বহিরায়, উঠন শয়ন মুখে ফেনু বয়ে যায়, উতন শয়ন মুখে ফেনু বহিরায়, উঠন শয়ন মুখে ফেনু বয়ে যায়। তার প্রভা সম্মিলনের কথা বাসু ঘোষে গায়। হরি বল হরি বল। বাসু ঘোষে গায়। ভাষা মিলনের কথা বাসু ঘষে আরে গায়, ও ভাষা মিলনের কথা বাসু ঘোষে গায়। আমার বাসু ঘোষে গায়। আমার বাসু ঘোষে গায়। বাসু ঘষে গায়, আমার বাসু ঘোষে গায়। বলি আস্তলীলার প্রকাশ হলো, আজকে লীলার প্রকাশ হলো। লীলার প্রকাশ হলো, আজকে লীলার প্রকাশ হলো। শ্রীধাম লীলা চলের মাঝে আস্তলীলার প্রকাশ হলো। শ্রীধাম লীলার জলের মাঝে আজকে লীলার প্রকাশ হলো। শ্রীধাম লীলা চলের মাঝে আজ তো লীলার প্রকাশ হলো, শ্রীধাম লীলার জলের মাঝে আজকে লীলার প্রকাশ হলো। শ্রীধাম লীলা চলের মাঝে আর কখন রইল না রে। শ্রীধাম লীলা চলের মাঝে আর হরি বল হরি বল। লীলা চলের মাঝে আর আজকে লীলার প্রকাশ হলো। আজকে লীলার প্রকাশ হলো। আজকে লীলার প্রকাশ হলো। প্রবাস মিলনের কথা বাসু ঘষে গায়, আজকে লীলার কথা বাসু ঘোষে গায়। আমার বাসু ঘোষে গায়। আমার বাসু ঘোষে গায়। জয় রাধেশ্যাম। কমিটির সকল দাদারা আপনাদের কাছে কাছে যাবে, সবাই কিছু কিছু দিয়ে সাহায্য করবেন যেন এই হরিবাসরটা আরও বাড়ি আরও বড় হয়। এইভাবে কীর্তন শুনিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের আনন্দ দিতে পারেন। কারণ মাগো, এই যে একটা হরিবাসর করতে না খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। সকল ভক্তরা কমিটির এত সুন্দরভাবে দিনরাত্রি এক করে মাথার ঘাম পায়ে ফেলে আহার নিদ্রা ত্যাগ করে কঠোর পরিশ্রম করে একটু একটু করে এই হরিবাসরটাকে সাজায় করে তোলে। কেন জানেন? আপনাদের জন্য এবং আমাদের জন্য। আপনাদের হরিনাম শোনবার সুযোগ করে দিয়েছেন আর আমাদের বলবারও সুযোগ করে দিয়েছেন। তাহলে আপনারা তো এই হরিবাসরে কীর্তন শুনছেন, আপনারা তো সেই ভগবানের মধুর কথা, তার লীলা কথা এবং গুণ কথা আস্বাদন করছেন, আস্বাদন করে চলে যাবেন। কিন্তু যারা এত সুন্দরভাবে কঠোর পরিশ্রম করে দিনরাত্রি এক করে একটু একটু করে হরিবাসরটাকে গড়ে তুলল, তারা কি পাবে? আসতে কথা নয়। হরিবল হরিবল। এই যে যে চটে আপনারা বসে বসে কীর্তন শ্রবণ করছেন, যখন কীর্তন শেষ হয়ে যাবে আপনারা যে যার বাড়ি চলে যাবেন। কমিটির সকল দাদারা ভক্তরা যখন এই আসনগুলোকে তুলবে না, আপনাদের চরণ ধুলেও লেগে থাকা এই আসনে এটাই হবে ওদের সম্বল। নেতাই গৌর হরি বল। হরিবল। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, কেউ কিন্তু ভাব নিয়ে দেবেন না। সবাই একটু বেশি বেশি দিয়ে সাহায্য করবেন, কারণ আপনাদের মন্দির, আপনাদের এই হরিবাসর গঙ্গা পুজো উপলক্ষে এই হরিবাসরের কীর্তনের আয়োজন করা হয়েছে। তো সবার চরণ ধরে বলছে, অনেক কথা হচ্ছে, মায়েরা আমার অনেক কথা বলছে, আর কথা নয়, এইবার লীলাটি মন দিয়ে শুনতে হবে। কেমন? কেউ কোনো কথা বলবেন না এবং কেউ কোনো ডিস্টার্ব করবেন না। জয় রাধে।